বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এবং গণ অধিকার পরিষদের কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত গণ অধিকার পরিষদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব নুরুল হক নূরের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক আমাদের ২ নং ওয়ার্ডের গাজীবাড়ি ইসমাইল গাজীর বাড়ি। আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় মুরব্বী, আজকের সভায় উপস্থিত গজালিয়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেম্বার জাকির হোসেন বিশ্বাস, আজকের এই সভায় উপস্থিত ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আজকের এই সভায় উপস্থিত ২ নং ওয়ার্ডের শ্রদ্ধেয় মুরব্বী ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় সেক্রেটারি নুরু হাওলাদার সহ আজকের এই সভায় উপস্থিত আমার প্রিয় রাগমার্কার সমর্থক বিএনপির নেতাকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আগামী ১২ তারিখ বাংলাদেশে এক ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা ১০ মিনায় বিএনপির পক্ষে নমিনেশন জোটের প্রার্থী জনাব নুরুল হক নূরকে নমিনেশন দিয়েছেন। কারণ বাংলাদেশে গত ৫ তারিখের আগে আমাদের কথা বলার অধিকার ছিল না, আমরা সমাজে হাঁটতেও পারতাম না, বসতেও পারতাম না, আমরা খুব অসহায় অবস্থায় ছিলাম নাকি? সেই অসহায় অবস্থা থেকে আমাদেরকে যারা শক্তিশালী করেছেন, বাংলাদেশকে যারা মুক্ত করেছে, সেই সময় যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আগামী ১২ তারিখ নির্বাচন একটা স্বাধীন এবং একটা সুন্দর নির্বাচন করার সুযোগ পেয়েছি, সেই নেতাদের মধ্যে আজকে যিনি আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নমিনেশন দিয়েছেন নুরুল হক নূর, তিনি অন্যতম নেতা। তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহযোগিতায়, তার অর্থায়নে, তার পরামর্শে গত ৫ তারিখের আন্দোলনের পূর্বে থেকে আপনাদের খেয়াল আছে কোটা সংস্কার আন্দোলন নামে আন্দোলন বাংলাদেশ শুরু হয়েছিল। সেই আন্দোলনের উপকার হলো নুরুল হক নূর। তিনি বাংলাদেশের যে অবরুদ্ধ অবস্থাটাকে মুক্ত করার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের পরামর্শে সে কোটা আন্দোলন থেকে ১ দফার আন্দোলনে গিয়েছিলেন। ১ দফার আন্দোলন হলো শেখ হাসিনা সহ অত্যাচারী যারা আওয়ামী লীগের অত্যাচারী মানুষ, তাদেরকে অপসারণ করার জন্য সারা বাংলাদেশের যে মানুষগুলো রাস্তায় নেমেছিল, তার ভিতরে নুরুল হক নূর একজন অন্যতম ব্যক্তি ছিল। আপনারা দেখেছেন অনেক রক্ত তার শরীর থেকে ঝরেছে, দেখছেন না? আমাদের নেতা তারেক রহমান তার দানকে, তার ত্যাগকে ধরে রাখার জন্য, তার ত্যাগকে স্বীকার করার জন্য, বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করার জন্য তাকে গলাচিপা ১০ মিনায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন প্রকাশ করেছেন। আপনারা দেখেন, গত 5 তারিখের পূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের কোনো পাত্তা কিন্তু ছিল না। তারা আওয়ামী লীগের লঙ্গির তলে ঢুকে রয়েছে, নাকি ভুল কইছি? এরা 5 তারিখের পরে ওই যে আওয়ামী লীগের লঙ্গির তলে তারা ঢুকাইছে, সেখানে থাকিয়া তারা সব আওয়ামী লীগ হয়ে গেছে, ছাত্রলীগ হয়েছে, যুবলীগ হয়েছে, হইয়া তারা বিভিন্ন দপ্তর দখল করছে। তাদের লোকজন বিভিন্ন দপ্তরে বসাইছে। 5 তারিখের পরে একটা ষড়যন্ত্র করে একটা সরকার হয়েছে, যে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরলতাকে কাজে লাগিয়ে এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে। এই বিগত এই সরকার অনেক উপদেষ্টা আছে, একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া না জানি কি, তার একজন পিএ, সে কোটি কোটি টাকা চুরি করেছে। তাহলে তিনি কি করেছেন উপদেষ্টা হয়ে? তিনি কত শত কোটি টাকা নষ্ট করেছেন, বাংলাদেশে তরসুম করেছেন। এরকম অনেক উপদেষ্টা আছে যারা আসলে ছাত্র শিবিরের লোক, জামায়াতের লোক। আজকে এনসিবির নামে যে দলটা বাইরেছে মাঠে, তারা হইলো আসলে অরিজিনালি হইলো জামাতেরই লোক। তারা জামাতের একটা অংশ, তারা আসলে শিবিরের লোক। আপনারা দেখেছেন মির্জা আব্বাসের মতো মানুষ যারা জমিদার দেখায়, যার কর্মচারী হোমান্য মানুষও ওই নাসির পাটোয়ারি নাই। কি ভাষায় কথাবার্তা শুনছেন না? এইসব বেয়াদব যারা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা আগামী নির্বাচনে বিভিন্ন রকম কারুকার্য করে যাতে নির্বাচন বানচাল হয়, সেই ধরনের প্রোপাগান্ডা চালাইতেছে। কারণ তারা জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সকল মানুষের প্রিয় দল। বাংলাদেশে 2টা দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আজকে আওয়ামী লীগকে এই সরকার বাতিল করেছে অধ্যাদেশ করে। বিএনপি কিন্তু এই অধ্যাদেশ করতে চায় নাই। তারা বলছে যে মানুষে আওয়ামী লীগের বাতিল করে দেবে। তারা নির্বাচন করবে, মাঠে আসবে, মানুষের কাছে যাইবে। তাদের কৃতকর্মের কারণে যদি তাদেরকে মানুষ না ভোট দেয়, তাহলে তো তারা অটোমেটিক বাতিল হয়ে যাবে, নাকি ভাই? কিন্তু এই জামায়াত ইসলামী যারা সেই 1971 রাজাকার পাকিস্তানের দোসর, এই দল 1947 সালে পাকিস্তান তখন ব্রিটিশের কাছ থেকে ভারত ভাগ হয়ে যাইতেছিল, তখন তারা সেই ব্রিটিশের পক্ষ করেছে পাকিস্তান যাতে ভাগ না হয়। আবার 1971 সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। এখন আবার এই দেশটা যাতে শান্তিতে না থাকতে পারে, সেজন্য তারা আবার বিভিন্ন পন্থায় তাদের কথাবার্তা সাইজতে শোনেন না, আপনারা শুনতেছেন? যাই হোক, বিভিন্ন দিক চিন্তা করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জোট করেছে, কিছু দলের নেতাদেরকে নিয়ে একটা জোট করেছে। সেই দল জোটের প্রার্থী নুরুল হক নূর। আমরা যারা বিএনপি করি, আমরা যদি বিএনপি করি, তাইলে আমাদের উচিত আমাদের দলের প্রধান কি বলেন তার কথা শোনা, নাকি ভাই? আর যদি এটা না শুনি, আমার কিছু যাদেরকে আমি সভাপতি, সেক্রেটারি, ইউনিয়নে বানাইছি, যাদেরকে ওয়ার্ডে বানাইছি, ওই সময় তো আসলে আমরা মানুষ পাই নাই, ধরিয়ে নিয়ে বানাইছি। আপনাদের এখানে জয়নাল খার পার্থবে এই মিটিংটা করছি, মনে আছে কয়জন মানুষ? সভাপতি বানাইছি। জয়নাল খারে কইলাম তুমি একটু অপেক্ষা করো, দেখি কি দাঁড়ায়। জয়নাল খা অপেক্ষাও করছে। কেন যে জয়নাল খা কি রাগ হয়েছে, কি গোসা করছে আমার জানা নাই। আরে বেড়া, তুমি করো বিএনপি, তুমি বিএনপি করো, তোমার নেতাই কয় এই পথে হাঁটতে, তুমি এখন 8-10 উল্টো হতে, নাকি? যদি তারা বিএনপির হুকুম না মানে, বিএনপির কথা না মানে, তাহলে কি তারা বিএনপির লোক থাকে? থাকে না। তোমাদের জন্য আমার অনেক শ্রম আছে, অনেক আছে, কষ্ট আছে, যাদেরকে আমরা বিএনপির সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ডে বানাইছি, অন্য নেতাকর্মী বানাইছি। তাদের কাছে অনুরোধ, ভুল বুঝো না, তোমরা দলের পথে আসো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে
নুরুল হক নূর এমপি হবে, এটা আপনারা নিশ্চিত জেনে রাখেন। এবং যদি সে এমপি হয়, যদি সে এমপি হয় তাইলে সে একটা মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যদি সে এমপি মন্ত্রী হয় তাইলে আমাদের এই দক্ষিণ অঞ্চল যেটা অবহেলিত, আজকে যে এই 2 নম্বর ওয়ার্ডের রাস্তাটা, এটা মাটি আছে। আমি আপনাদের ওয়াদা করি, যারা আমাদের বিএনপির লোক তাদেরকেও আমি বলি, তোমরা 2 নম্বর ওয়ার্ডের মানুষ একত্রিত হইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করো। আমি ওয়াদা করি আগামী 2 বছরের মধ্যে এই বিশ্বাসবাড়ি হইতে এককালে ওই পর্যন্ত এবং ওই গজাল্লা বাজার হইতে পাকা হইতে ব্রিজ হইতে সিকনিকান্দি পর্যন্ত রাস্তা আমি নিজে ওয়াদা করলাম আমি পাকা করে দেবো ইনশাআল্লাহ। আমার নিজের তদবিরে, আমি নিজের টাহিতে তো করতাম না, তদবির করে দেবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ যাবে, তাহলে এর তদবির করতে আমার এতটা কষ্ট হবে না। ইতিপূর্বে সরকার ক্ষমতা আইনে এর পর তদবির করে আমি ওই পাকার মাথা থেকে কিন্তু ওই খেয়াঘাট পর্যন্ত রাস্তাটায় 2,27,00,000 টাকা বরাদ্দ করেছি, তদবির করছি আমি যে আমাদের রাস্তাঘাট খারাপ, মানুষ চলাচল করতে পারে না। আরেকটা হয়েছে পাকার মাথা থেকে কালারাজা বাজার, এই একটা রাস্তা হয়েছে 1,22,00,000 টাকা। আরেকটা হয়েছে আদানি বাজার থেকে পিছনের কান্দা দিয়ে চান্দারহাট খেলা হয়ে অবদা, এই একটা হয়েছে, এইটা হয়েছে 1,27,00,000 টাকা। আর একটা হয়েছে খাইগোবাড়ি থেকে স্কুল পর্যন্ত একটা রাস্তা, এটা একটু টাকা কম। তো যাই হোক, আমাদের সুযোগ ছিল বোধহয়, বিদায় আমি এই বরাদ্দটা করাইতে পারছি দৌড়াইয়া, এতে আমার অর্থ গেছে, আমার সময় লস হয়েছে, আমার শ্রম আছে। তো আমি আমার দলের যারা আছে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন রাগ গোসা ভেঙে, যদি আমারও ভুল হইয়া থাকে, তারা যদি কয় যে আপনার ভুল, তাহলে আমি তাদের কাছে একটা হাত জোর করে ক্ষমা চাই। তোমার দল নারে তোমরা দলের কথার বাইরে চললো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদেরকে বলবেন যে দলের বাইরে তোমরা যাইও না, দলের সাথে থাকো, দল কি কয় এই কথাগুলো শোনো, শুনে সেই পথে আমরা সবাই সম্মিলিত ভাবে হাঁটি। আগামী 12 তারিখ বিএনপির সমর্থিত প্রার্থী জনাব নুরুল হক নূর, আমাদের জোট সঙ্গী নুরুল হক নূরকে ভোট দিয়ে যাতে আমরা এমপি বানাইতে পারি সেই চেষ্টা আমরা করি। সাথে সাথে আরেকটা বিষয়, আগামী 4 তারিখে বরিশালে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বরিশালে আসবেন, 12:30টায় সভা। আমরা জানাইয়ে দেব যে আমখালা থেকে আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা আমরা করব, কিভাবে করব, এটা যাওয়া এবং আওয়া এই দুইটা আমাদের দায়িত্ব থাকবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, এই বরিশালের এই সভায় আমাদের প্রিয় নেতা তারেক রহমান 16-17 বছর পর বাংলাদেশে আসছে। আজকে তিনি প্রত্যেকটা এলাকায় ঘুরে বিএনপির প্রচার প্রচারণা চালাইতেছে, তাকে দেখার জন্য আমরা একটু যাইতে পারবো না ভাই? আচ্ছা, আমরা যেন, আমি দাওয়াতটা দিয়ে দিলাম, আপনারা খালি আমখালা পর্যন্ত যাইবেন, আপনার নেওয়ার দায়িত্ব আমাদের, আনার দায়িত্ব আমাদের। আর আপনারা আগামী 12 তারিখ নির্বাচনের দিন খুব সকালে, মা বোনেরা যারা আছেন খুব সকালে দুটো ভাত রানবেন, অথবা বিয়েলে রান্ধে থইবেন, ওই ভাতটা খাইয়ে খুব ভোরে ফজরের নামাজ পড়ে কেউ ঘরে থাকবেন না, ফজরের নামাজ পড়েই আপনারা ভোট কেন্দ্রে চলে যাইবেন। প্রথম মাথায় রেখে পাঠাই দেবেন ভোরে, বেড়ারা 2-1 পাঠতে থাকবে। গাড়ির ব্যবস্থা হয়তো হইবে ইনশাল্লাহ। আপনাকে যে রাস্তা হাঁটতে যাচ্ছে যাও গাড়ির সেটা নাকি না, পুরো বয়স্ক যারা আছে তাদের ব্যাপারটা ভিন্ন। যাই হোক, আমি 2 নম্বর ওয়ার্ডের মিটিং এ আজকে খুশি হয়েছি। আমাদের এখানে প্রায় 200-250 লোক হয়েছে। আমাদের মা বোনেরা যারা আছে তারা অনেকেই আসছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
2 নম্বর ওয়ার্ডের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যারা আজকে উপস্থিত হন নাই, আমার অনেক কষ্টের দল। আমি তো কোনো দলে যাই নাই, থাকে কোনো দলে গেছি ক্ষমা জাহাঙ্গীর আমার কি হইতো ভাগ্য হইতে না? আমি হাতারে একদিন যে হারাইছি, হারাই নেই, এই দলটা করছি 17টা বছর এই দল করছি। কতটা মামলা? 9টা মামলার আসামি আমি, 9টা মামলার আসামি, বিস্ফোরক মামলার আসামি, 1 নম্বর আসামি। যে মামলা দিলে এগুলো ছাড়ানোর কোনো সুযোগ নাই, কিন্তু আমি টাকার উপর দিয়ে ফারাই গেছি। আমার একটা মামলা খাইতে বললে আমার 2-2.5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। আমি রাঙ্গামালী থানার ডাকাতি মামলার আসামি হয়েছি। আমি ভোলা থানায় 2টা ফরেস্টের মামলার আসামি হয়েছি। আমি ধান কাটা মামলার আসামি হয়েছি। আমি গল লুটের মামলার আসামি হয়েছি। 9টা মামলার আসামি কিন্তু ছিলাম আমি। আজকে যারা দলাচিবা 10 মিনার সভাপতি সেক্রেটারি ছিলেন, তারা একজন জাসদের লোক সত্তালাতার, আর একজন রব মেয়ার জামাই। তাদের মাথার মধ্যে এতটুকু জিনিস আসলো না যে আমি তো বিএনপি করি, এই দলটা যদি করি তাহলে এই দলের বাইরে আমি কথা বলি কেমনে? এই দলের করতে যাইয়া জিয়াউর রহমান শেষ হয়ে গেছে, খালেদা জিয়া জেল খাটতে খাটতে শেষ হয়ে গেছে, তারেক রহমানের মাজা ভাঙ্গা এই দেশ থেকে পাঠিয়ে দিয়েছে। তারেক রহমানের ভাই এই দলটা করতে যাইয়া এই দেশকে বাঁচাইতে যাই সে মৃত্যুবরণ করছে, অথচ তাদেরকে পদ দেওয়া হয়েছে। তারা এই দলের সাথে বেঈমানকি করেছে। আমার উদ্যত আহ্বান তাদের কাছে, তারা দলের কাছে আসুক, তারা দলের কাছে আসুক, দলের কথা শুনুক, দল যে প্রার্থী এখানে নির্বাচিত হয়েছে তার পক্ষে কাজ করুক, এই আবেদন রাখছি। যাই হোক, যারা আমার সাথে দীর্ঘদিন, আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, সিকনিকান্দি ইউনিয়নের মেম্বার প্রথম আমি হয়েছি, এরপরে 8 বছর চেয়ারম্যানই করছি, আবার গজাইলি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি, 9 বছর মতো আমি চেয়ারম্যানই করছি। আমার সাথে যে সমস্ত মানুষ আছে, আসলে তারা বলতে পারেন যে আমার একদিন 100 টাকা 200 টাকা 500 টাকা ঘুষ দিয়েছেন, আছে এরকম ঘটনা? আমি যদি পারছি, যতটুকু পারছি অতটুকু সহযোগিতা করার চেষ্টা করছি। আপনাদের মনে আছে সিডরের কথা, মনে আছে না? আমি আমার ঘেরের মাছ খাওয়াইয়া অফিসার গো, আমি ঘুষ টাকা দিয়ে রিলিফ আইনে আপনাদেরকে খাওয়াইছি নাকি? ইসমাইল গাজী কথা ঠিক কইছি? এই তোমাকে বসির কই? বসিরের বেশি রিলিফ দিছি আমি। কই বসির? এই যে সাজেদার কথা, এখন আমি একটু আগে ওর ভাইয়ের কাছে জিজ্ঞেস, সাজেদা আছে কেমন? জিজ্ঞাসি না? হ্যাঁ আছে? আচ্ছা, যাই হোক, এই গাজীবাড়ির মানুষ আমার খুব প্রিয় মানুষ ছিল, আমার খুব কাছের মানুষ ছিল। এই গাজীবাড়ির মানুষ কোনো সময় আমার ছাড়িয়ে যায় নাই, আর আমিও এই গাজীবাড়ির মানুষ ছাড়িয়ে রইল। এখানে যারা বাবুনিরা আছেন, আপনারা দয়া করে একটু কষ্ট করে সকল বাড়িতে একটু যাবেন, আমার মেসেজটা পৌঁছাই দেবেন। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, যদি নুরুল হক নূর এমপি হয়, আমি ওয়াদা করছি আপনাদের এই রাস্তাটা আমি পাকা করে দেওয়া হবে। তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করবো না। আগামীকালকে বাদ মাগরিব দলুখার বাড়ি, মসজিদ খা দলুখা মুসলিম কাকু বাড়িতে আমাদের একটা উঠান বৈঠক আছে, সেখানে সকলকে দাওয়াত করে আবারও আমি আমার দলের সকলকে, দেখেন আমার ছেলেরে, আমার ছেলেরে সভাপতি বানাইছে যে গজাইলি ইউনিয়নের ওই সম্মেলনে, মনে আছে? আন্দাজ খেলা মনে আছে? আমি মনে করছি আমার ছেলের চাইতে শাহজাহান কবির ভালো হবে, তার নামও প্রস্তাব আইনি। আমি কিন্তু নিজে প্রস্তাব করছি শাহজাহান কবিরের যে না, ওই আমার ছেলের দিয়ে না, মাস্টার মানুষ, আসলে শাহজাহান কবির এটা অস্বীকার করতে পারবো না। সে ভদ্র মানুষ, ভালো মানুষ, কিন্তু তারে কিছু চোরেরা ভুল বুঝে গেছে। চোর বোঝেন, চাল চোর বোঝেন। আমি বিশ্বাস ঠিক মতো চেয়ারম্যানই করতে দিতে চাই নাই,
হাবিবের ঠিক মতো চেয়ারম্যানই করতে দিতে চাই নাই। আমি দাঁড়াইয়ে রয়েছি যে হাবিব তুমি তোমার কাজ করো, মেম্বারকে বলছি তোমরা তোমার কাজ করো, আমি আছি তোমাদের সাথে। তারপরে করছে না কিছু আসে এই চোরগুলা করছে, এই চোরগুলার খপ্পরে পড়ছে আমার প্রিয় মানুষ শাহজাহান কবির। কথা ভুল বলছি? শাহজাহান কবির খুব ভালো মানুষ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি শাহজাহান কবির কাছে অনুরোধ করি আমার যদি ভুল হয় ভাই ক্ষমা করে দেন। আপনি আমার খুব কাছের মানুষ, আপনি দল করেন, বিএনপি করেন, এই দলটাই করছেন আজীবন। এই দলটারে আপনি ভুল বুঝছেন না, এই দলের বাইরে আপনি যাইয়েন না। আপনার কাছে অনুরোধ, আপনি আমার অনুরোধ, বিএনপি যারা করে কথা শুনে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আজকে তারেক জিয়ার কথা আমরা শুনি না, বিএনপির কথা শুনি না। আমার বিএনপির ভাইদের কাছে আমার আকুল আবেদন, জোর হাত দিয়ে আবেদন, সকলের কাছে বিনীতভাবে আবেদন, যারা বিএনপির লোক আছেন এই ইউনিয়নের, তারা আবার দলেই ফিরে আসেন। আপনারা দল করেন, আপনারা দল করেন, দলের সম্মান বাঁচান, দলের সম্মান রাখেন, তারেক রহমানের ইজ্জত বাঁচান, তারেক রহমানের সম্মান রাখেন, খালেদা জিয়ার কথা স্মরণ করেন। ভাইরা আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার ইউনিয়নেও আমার দলে বেশি চোর নাই, ওটা 10-15, এই 10-15টা চোরে আমার ভালো মানুষগুলো গ্রাস করে হালাইছে। তবে আমি বলি বিএনপি ক্ষমতায় যাই, আল্লাহর রহমতে আমি বিএনপিতে আছি, চোরের খবর আছে, চোর আমি চোর বাইকের ছেড়ে। আমি জীবনে সর্বহারা লাগে যুদ্ধ করছি না, ক্ষমা জাহাঙ্গীরের লাগে যুদ্ধ করছি না, বিভিন্ন ভাবে যুদ্ধ করা মানুষ। আপনাদের মনে আছে কিনা বারেক মিয়ার সাথে ঝগড়া করা, যুদ্ধ করা মানুষ আমি, নাকি হয়েছে না? হয়েছে। কাজী যারা এই